আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় অনেক বেশি ভালো আছি। তো আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি যে কিভাবে আপনারা অন্য আরেকটা ফোনে ফোর্সেস অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তো অবশ্যই আপনার ফোর্সেস অ্যাকাউন্টে যে 12টা সিক্রেট কোড আছে এই কোডগুলো আপনার থাকতে হবে, ঠিক আছে? যদি এই কোডগুলো আপনার থাকে তাহলে অবশ্যই আপনি অন্য আরেকটা ফোনে লগ ইন করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো। একটা কিভাবে আপনারা অন্য আরেকটা ফোনে ফোর্সেস অ্যাকাউন্টটা লগ ইন করবেন এবং আবার সিক্রেট কোডটা কীভাবে কি বাহির করবেন, ঠিক আছে? তো সর্বপ্রথম কি আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা অন্য আরেকটা ফোনে ফোর্সেস অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য অবশ্যই আপনার যে 12টা কোড আছে এই কোডগুলো থাকতে হবে, ঠিক আছে? তো এখন কি আমি আমার ফোনের নোটবুকে চলে যাচ্ছি যেখানে আমি আমার 12টা কোড রেখেছিলাম। তো আমি এখন আমার নোটবুকে চলে যাই। এই যে এটা কি আমার ফোর্সেস অ্যাকাউন্টের সিক্রেট 12টা কোড, ঠিক আছে? তো এটা আমি এখন কপি করে নিব। কপি করার পর আমি গিয়ে দুইবার ব্যাক দিব। তারপর কি আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে এটাতে ক্লিক করে দেব আমরা। এটাতে ক্লিক করার পর এরকম দুইটা অপশন আসবে। তো আমরা উপরেরটাতে ক্লিক করব না, যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে। আমরা এই যে নিচেরটাতে ক্লিক করব। নিচেরটাতে ক্লিক করার পর এখানে 4টা অপশন আসবে। অনেকে এই যে এটাতে ক্লিক করে বা এটাতে ক্লিক করে, এগুলোতে ক্লিক করা যাবে না। এই যে এখানে ক্লিক করতে হবে, একবার উপরেরটাতে ক্লিক করতে হবে। তো আমি উপরেরটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে অনেকে একটা ভুল করে যে ইথেরিয়ামে ক্লিক করে বা এই যে এটাতে ক্লিক করা যাবে না। অনেকে যে বিএনবি এটাতে ক্লিক করে, এগুলাতে ক্লিক করা যাবে না। আমরা শুধু এই যে এটাতে ক্লিক করব, বিএনবি স্মার্ট চেন কালো যেটা আছে এই যে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনাদের স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? তো আমি যে 12টা কোড এখানে কপি করছিলাম, এটা এই যে এখানে পেস্ট একটা অপশন আছে, পেস্টে ক্লিক করে তারপর নিচে একটা রেস্টোর ওয়ালেট লেখা আসবে, ঠিক আছে? রেস্টোর ওয়ালেটে ক্লিক করে দিব। তারপর এখানে একটা পাসওয়ার্ড আসবে, পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। কনফার্মে ক্লিক করে দিব। আমি চাইলে আমার ফিঙ্গারপ্রিন্টটাও দিয়ে দিতে পারি। তো আমার ওয়ালেট কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে? তারপর আপনারা সুন্দরভাবে এটা কি সেট আপ করে নেবেন। এখানে ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করে এখানে নিচে এই যে উপরে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে এখানে বিইউএসডিটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এই যে এখানে দেখবেন বিইউএসডি টোকেন, ওকে। তারপরে এখন কি আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যে আমাদের ট্রাস্ট ওয়ালেট, আমাদের যে ফোর্সেস অ্যাকাউন্টের যে 12টা সিক্রেট কোড আছে এগুলো আমরা কোথায় পাবো, ঠিক আছে? আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। তো আমরা কি করব, এই যে এখানে ক্লিক করব, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখেন 3টা ডট আছে, এই যে এখানে 3টা ডটে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের এখানে দুইটা অপশন আসবে, একটা গুগল ড্রাইভ, আরটা এই যে ম্যানুয়াল ব্যাকআপ, ঠিক আছে? তো আমরা কোথায় ক্লিক করে দিব, আমরা এই যে ম্যানুয়াল ব্যাকআপে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর কিন্তু আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে। তো আপনি এখানে ক্লিক করবেন, তারপর আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিলে অটোমেটিক আপনার ট্রাস্ট ওয়ালেটটা চলে আসবে। আপনার এখানে যে 12টা কোড ছিল এই কোডগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে? এই কোডগুলো আপনারা কপি করে অন্য আরেকটা ফোনও লগ ইন করতে পারবেন এবং কি করবেন, এগুলো আপনারা কপি করে আপনাদের ফোনের নোটবুকে রেখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আমরা ফোর্সেস অ্যাকাউন্টে ঢুকবো কিভাবে, অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যারা নতুন আছি। তো আমরা কি করব, এই যে এখানে দেখেন নিচে ডিসকভার লেখা আছে, ডিসকভারে ক্লিক করে দিব। তারপর এই যে উপরে সার্চ বাটনে ক্লিক করব। এখানে সার্চে লিখব BUSD.forces.io লিখে সার্চ করে দিব। তারপর এখানে দেখেন একটা অপশন আসবে, আপনারা এই যে নিচেরটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর এই যে এখানে দেখেন একটা অপশন আসবে কানেক্ট ওয়ালেট, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিব। তারপর এই যে এখানে ট্রাস্ট ওয়ালেট একটা অপশন আসবে,
ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করে দিব। তারপরে এই যে নিচে দেখবেন একটা কানেক্ট একটা অপশন আসবে, কানেক্টে ক্লিক করে দিব। আচ্ছা আমরা একটু ওয়েট করি। তারপরে এখানে দেখেন লগইন টু ইউর অ্যাকাউন্ট একটা অপশন আসবে, লগইন টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তারপর দেখবেন এখানে নিচে সাইন একটা অপশন আসবে, আমরা হচ্ছে যে সাইনে ক্লিক করে দিব। সাইনে ক্লিক করার পর আমাদের ফিঙ্গারটা দিয়ে দিব বা যে কোড যে পাসওয়ার্ড দিয়েছি আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, আমার অলরেডি আমার অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে কি আমরা অন্য আরেকটা ফোনে আমাদের ফোর্সেস অ্যাকাউন্টটা লগ ইন করবো এবং কি করব আমাদের যে পাসওয়ার্ডটা আছে আমরা পাসওয়ার্ডটা কীভাবে বাহির করব A to Z কিন্তু আমি দেখাই দিছি। তো আশা করি আপনারা এই যে ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন, ভালো করে দেখবেন। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।